কে ফুটপাতে বসবে, কে ছোট দোকান বসবে, কে কোন কাজ করবে, এগুলো সব যারা ক্ষমতায় থাকে তারা ঠিক করে, সাথে পুলিশ সহ প্রশাসন তাদের নানানভাবে সাহায্য করে। এটা হচ্ছে একটা প্রাইভেট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে আপনি ট্যাক্স দেন জনগণ সরকারকে, আবার আরেকভাবে ট্যাক্স বেসরকারি ট্যাক্স দেন কাকে? সরকারি দলকে। এইটার মধ্য দিয়ে তারা পুরো দেশের মানুষকে একটা ভাবে নিয়ন্ত্রণ করে। একটা এলাকা যারা নিয়ন্ত্রণ করে তাদের ভোটটাও কিন্তু তারা নিয়ন্ত্রণ করে না? আপনি কাকে ভোট দিবেন মোটামুটি আগে থেকে ঠিক করা হয়ে যায়, কারণ আপনি এখনো পুরো নাগরিক হয়ে উঠতে পারেন নাই, মানে নাগরিক হতে দেওয়া হয় নাই আপনাকে। এই ক্ষমতা ব্যবস্থা হচ্ছে এই নাগরিককে নানান জালে আটকে রাখার ব্যবস্থা। ফলে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে হচ্ছে প্রত্যেকের নাগরিক মর্যাদায় প্রতিষ্ঠিত করা, প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা করা। এবং সেইটা করতে গেলে যে ধরনের আইন কানুন, যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দরকার, সাংস্কৃতিক ব্যবস্থা দরকার, সেইটা আমাদের করতে হবে। সেটা করতে গেলে সবার আগে দরকার যারা ক্ষমতায় যাবে সেই ক্ষমতা জবাবদিহি করে কিনা। এতদিন শেখ হাসিনা বাঙালি পরিচয়কে পুঁজি করে আমাদের ঘাড়ের উপর বন্দুক চালাচ্ছে, এখন অনেকে অন্য পরিচয়, ধর্মীয় পরিচয়কে সামনে আনার চেষ্টা করছে। যেই পরিচয় ভিত্তিক রাজনীতি করবেন তার মানে আপনার নাগরিক পরিচয় হারায় যাবে, নতুন বন্দোবস্ত হবে না। আগে নাগরিক পরিচয় সামনে আসবে। এই রাষ্ট্রে সে যে ধর্মের, বর্ণের, সে যে বিশ্বাসের, সে যে লিঙ্গীয় পরিচয়ের হোক, সে যে জাতির হোক, তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে আগে সামনে আনতে হবে। এবং তার মধ্যে দিয়ে আমরা একটা গণসংস্কৃতির উদ্বোধন করতে পারবো। পতিত ফ্যাসিস্টরা ওই যে ইন্ডিয়ায় বসে আছে, তাদের বিদেশি দোসরদের নিয়ে তারা বাংলাদেশের ষড়যন্ত্র করছে না, নানান রকম ষড়যন্ত্র করছে। আপনারা নানান লক্ষণ দেখেছেন। আমরা গোপালগঞ্জে তাদের আবার মাথাচাড়া দেওয়ার একটা চেষ্টা দেখেছি, কিংবা আমরা বিভিন্নভাবে নানা দিক থেকে সবকিছু অকেজ করে দিয়ে ষড়যন্ত্র করা, নানা ধরনের মিথ্যা প্রোপাগান্ডা তারা ফেসবুকে ছড়ানোর নানা তৎপরতা দেখছি। এইসব তৎপরতা কিন্তু চলতেই থাকবে। এইগুলো যদি আমরা মোকাবেলা করতে হয়, অভ্যুত্থানকে যদি আমাদের রক্ষা করতে হয়, তাহলে আমাদের ন্যূনতম ঐকমত্য রক্ষা করে গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা উত্তরণে নিয়ে যেতে হবে। বাংলাদেশের আসল রোগ এই রাষ্ট্রের কাঠামোর মধ্যে। এই রাষ্ট্রটাই এমন যে ক্ষমতায় গেলে পুরো রাষ্ট্রটাকে পকেটে ভরে জনগণের উপর একটা ত্রাসের রাজত্ব কায়েম করা সম্ভব হয়। এই রাষ্ট্র ব্যবস্থাটা বদলাতে হবে। এই যে চিরস্থায়ী বন্দোবস্ত করতে পারে, এই রাজনৈতিক বন্দোবস্ত বদলাতে হবে। পুরাতন এই রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে ফ্যাসিবাদী, স্বৈরাচারী। এইটা বদলে বাংলাদেশে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে।